মাত্র 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। তাহলে 7x টেন্ডস টু কত হবে বলো তো? 0 হবে। তাহলে এটার आंसर কত বলে? e টু দি পাওয়ার 21। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, তোমরা যদি এই যে এই ম্যাথটা দেওয়া আছে, এটা যদি তোমরা মাত্র 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারো, তোমাদের কেমন লাগবে? তো চলো আমরা দেখি যে এই ম্যাথটা প্রথমে আমরা কিভাবে, যদি রিটেনে আসে তাহলে সলভ করব, এর পরবর্তীতে কিভাবে এমসিকিউ তে আসে সলভ করব আমরা দেখবো, ঠিক আছে? তো আমরা যে কাজটা করব, দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি লিমিটের, যে লিমিট x টেন্ডস টু কত বলো? 0, 1 প্লাস x, ঠিক আছে, টু দি পাওয়ার 1 ডিভাইড বাই x, এই মানটা মানে কিন্তু e। তো যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো এটাকে কি কাজ করতে পারি, তো লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 7x আছে, তাই না? আচ্ছা, এই যে এই মানটা যদি আলাদা আলাদা করে দিই তাহলে কি লিখতে পারবো না? 5x বাই x প্লাস কত বলো? 3 বাই x। সো এইখান থেকে আমি যদি এখন এই যেহেতু উপরে পাওয়ার কি যোগ আকারে আছে, আমি চাইলে কিন্তু এই পাওয়ার দুটো কি করতে পারবো? আলাদা করতে পারবো, তাই তো? অর্থাৎ এভাবে লিমিট, আমি লিমিটটা আলাদা করে দিলাম, x টেন্ডস টু 0, 1 plus 7x to the power 5 into limit x tends to 0, 1 plus 7x to the power 3 by x। ঠিক আছে? তো এখন দেখো এখানে তুমি যদি এই যে এই টার্মটাতে এখানে তুমি লিমিটটা বসায় দাও, তাতে তোমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? কোনো অসংজ্ঞায়িত কোনো নাম আসতেছে না। তো তুমি যদি এখানে মানটা বসায় দাও 1 plus 7 into 0 to the power 5, আর এইখানে দেখো যেহেতু এখানে 1 প্লাস x বানাতে পারছি, এখানে এই x এর জায়গাতে কত আছে বলো? 7x আছে। তাহলে লিমিট যদি এই x টেন্ডস টু 0 হয় তাহলে কিন্তু এই 7x টেন্ডস টু কত হবে বলো তো? 0ই হবে। কেন 0 হবে? না, তুমি যদি উভয়কে 7 গুণ করো তাও তুমি এই মানটা 7x টু 0ই পাচ্ছ। এবার তুমি যে কাজটা করবা, শোনো, 1 প্লাস x, 7x টাকে তুমি x মনে করো, টু দি পাওয়ার 1 বাই x, তুমি জোর করে এটা দিয়ে দাও 1 বাই কত বলো তো? 7x। এই মানটা দেওয়ার পরে তুমি এখন মিলাবা তোমার কতটুকু মান তুমি এক্সট্রা দিয়ে ফেলছো, ঠিক আছে? এখন তুমি যদি একটা বিষয় খেয়াল করো যে আমাদের নিচে x ছিল, ওকে, এই 7 কে আমাদের ছিল না, তাহলে আমি এই 7টার নিচে মানে নিচে এক্সট্রা দিছি, এটা আমি উপরে গুণ করব। এইবার এই যে 3 ছিল, এই 3 দিয়ে দিব। দেখো তুমি যদি হিসাব করো এই 7 আর এই 7 কেটে দিতা, তুমি আগের লাইনটা কিন্তু ব্যাক পাইতা। তাহলে এখানে পাচ্ছিল 1 আর এখানে পাচ্ছিল হচ্ছে কত বলো? এই যে এই টার্মটুকু যে আছে, এই টার্মটুকু আছে, এই টার্মটুকু আছে, এই টার্মটুকু মানে কিন্তু ই। তুমি যদি লিমিটটা আলাদাও করো তাও তুমি এটা কত পাবা? ই পাবা, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার 3 7 কত পাচ্ছ বলো? 21। তাহলে এটার आंसर কত বলে? ই টু দি পাওয়ার 21, ঠিক আছে? ই টু দি পাওয়ার কত? 21। তো এই জিনিসটা আমরা তো লং ভাবে করলাম, এন্ড তুমি যদি মনে করো যে না এটা আমরা এক মুহূর্তের মধ্যে করে ফেলবো, এটা সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। চলো আমরা দেখি যে এর জন্য আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, দেখো এইখানে জাস্ট যদি এই লিমিট x টেন্ডস টু কত বলো? 0 দেওয়া থাকে, তাহলে এইটার যে মান আসবে ই টু দি পাওয়ার x এর সহগ প্লাস মানে কত ইনটু 1 ডিভাইড বাই কত x এর সহগ। কিভাবে আমি তোমাকে দেখাই, ই টু দি পাওয়ার x এর সহগ বলো, এখানে x এর সহগ কত আছে বলো তো? 7 ইনটু 1 বাই x। 1 বাই x বলতে এই যে এখানে তোমাকে খেয়াল করতে হবে, হ্যাঁ, তুমি 5x প্লাস 3 ডিভাইড বাই কত দিছিলা? x দিছিলা, এটা কিন্তু আংশিক করতে, তাহলে 5 প্লাস 3 বাই x পেতে না? তাহলে বলো এখানে 1 বাই x এর সহগ কত? এখানে 1 বাই x এর সহগ কত? 3 না? তাহলে ইনটু কত? 3। তাহলে ই টু দি পাওয়ার কত? 21। এটা হচ্ছে আমাদের आंसर। জাস্ট তুমি যদি এই ফর্মুলাটা মাথায় রাখো তাহলে কিন্তু খুব সহজেই তুমি এই জিনিসটা করে ফেলতে পারবা। আশা করি সবাই বুঝতে পারছো।